আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজ আপনাদের সাথে চিকেন রান্না শেয়ার করব। কিভাবে বাসায় নরমালি আমি চিকেন রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি পটেটো দিয়ে কিভাবে আলু দিয়ে আমি কিভাবে চিকেন রান্না করি, মুরগির মাংস আমি সেটাই শেয়ার করব। তো মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো আমি তেল দিলাম, আমি 2টা তেজপাতা কেটে দিয়েছি, দারুচিনি দিলাম, এই তো আমি 5টা সাদা এলাচ দিলাম। এখন আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব, বাদামি বর্ণ না হওয়া পর্যন্ত আমি এটা ভাজবো। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। এখন আমি একটু আস্ত জিরা দিয়ে দিলাম। এই তো আমার পেঁয়াজ ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম, আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে মিক্সড করব, এটা ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি একটু ভালোভাবে এটা কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দেব 2 মিনিটের জন্য। আমি ঢেকে দিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি চিকেন অ্যাড করব। আমি চিকেন দিয়ে দেব। এই তো মুরগির মাংস দিয়ে দিলাম। এটা ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে পাকিস্তানি মুরগিটা। ভালোভাবে আমি এটা মশলার সাথে মিশিয়ে নেব। একটু ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছে। এখন আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং ঢেকে আমি সিদ্ধ করে নিব। এবং অপরদিকে আমি কয়েকটা আলু আগে থেকেই কেটে লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে তেল দিয়েছি ফ্রাই প্যানে, তেলে একটু ভেজে নেব। এই আলু ভাজতে অনেক তেল লাগবে না, একটু তেল দিলেই হবে। আমি শুধু এটা তেলেই ভাজবো, পানি দিব না। আমি এখন এটা ঢেকে দিলাম। এই তো 5 মিনিটের মতো এটা সিদ্ধ হয়ে যাবে। এই তো উল্টিয়ে দিব, এক পাশে হয়ে গেছে, এখন অপর পাশটা একটু ভেজে নেব। ঠিক আছে, আমার এটা ভাজা হয়ে যাক। আমি অন্যদিকে আমার চিকেনটা, এই তো চিকেনটা আমি 15 মিনিট পর চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে। অনেকে চাইলে এইভাবেও খেতে পারবে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করব। হ্যাঁ, এই তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলাম, দিয়ে আমি একটু এটা কষিয়ে নেব।
মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস যত কষানো হয় ততই মাংসটা টেস্ট হয় এবং খারাপ গন্ধটা থাকে না। এই তো আমার কষানো শেষ। এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি এই মাংসের ভেতর দিয়ে দিলাম। আলুটাকে আমি মাংসের সাথে একটু মিক্সড করে নেব, একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি আবারও এখানে 1.5 কাপ পানি দিয়ে দেব। অনেকেই 1 কাপও দিতে পারেন, এটা নির্ভর করবে আপনি কতটি মাংসে ঝোল রাখবেন। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব। এটা হতে আর বেশি সময় লাগবে না, 10-12 মিনিটের মতো ঢেকে দেব। 10 মিনিটের মতো লাগবে, যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোলের জন্য এখন 1.5 কাপ পানি দিলাম, এটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই তো আমি 10 মিনিটের একটু আগে আমি একটু দেখলাম যে আমার ঝোলটা ঠিক আছে কিনা, একটু নাড়াচাড়া করে দিলাম, দেখলাম ঠিক আছে, ওকে। এই তো এখন আমি এখানে একটু জিরা গুঁড়া এবং একটু এই তো ধনিয়া গুঁড়া অ্যাড করলাম। তো হয়ে গেল আমার আলু দিয়ে মানে মুরগির মাংস রান্না হয়ে গেল। অনেক টেস্টি খেতে। অবশ্যই সবাই বাসায় এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে যায়নি। আমি এই রকমই রেখে দেব ঝোল, কারণ আলু দেওয়ার কারণে এটা অবশ্যই আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা আরেকটু কমে আসবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।